পড়া কি হয়েছে তোমার? জি হুজুর। হুজুর আগের পড়া ছিল। বলেছিলাম পিছনের পড়াগুলো পড়তে, না? পড়েছো? জি জি হুজুর। মাশাল্লাহ। বলো তো এখান থেকে, একবারে শুরু থেকে, না? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা। রব্বি আন জিদনি ইলমা। জিদনি রব্বি ইলমা। রব্বি জিদনি ইলমা। আমার ফোন দিছে। তারপর আন হুমালুহু আন আমতা মিন হাবলিল ওয়ারিদ। মিন হাবলিল ওয়ারিদ। এখানে এটা কলকল হবে। হাবে ওয়ারিদ। মিন হাবলিল ওয়ারিদ। মাশাল্লাহ। লাকাউই লাকাউইয়ুন আজিজ। লাকাউইয়ুন আজিজ। লাকাউইয়ুন আজিজ। হুম, আজরুন গায়রু মামনুন। আজরুন, কলকলা। আজরুন গায়রু মামনুন। আজরুল আজ আজরুন গায়রু মামনুন। তারপর মান হুয়া আলিমুন হাকিম। তারপর লাতিফুন খবির। আন আনফুসুকুম। মাশাল্লাহ। আচ্ছা বলো তো, আং ফুসুকুম, এখানে আংটা কেন গুণনা করেছো? মিস হুজুর। হুম, গুণনা করার কারণ কি? হুজুর ভুলে গেলাম। ইকফা গুণনা হয়েছে, ইকফা। ঠিক কি আছে। গুণনা হয়েছে? ইকফা নুন ইকফা সাকিনের গুন্না পরে ইকফার 15 হরফের একটি হরফ ফা এসেছে, এসেছে। এই জন্য গুণনা করেছে। মাশাল্লাহ। সামনে বলো। ফা ফা আবার বলো তো এটা। সহজ। হুজুর একটু তাও সহজ। তাও জালো ঝা। হ্যাঁ। ফা তুকুম মাশাল্লাহ। খায়রান কাসীরা। এখানে তো গুণনা হবে, সেম গুণনা। আং, আং। আ খাই খায়রান কাসীরা। এখানে কি গুণনা হয়েছে? এটা হচ্ছে হচ্ছে কি বললেন? ইকফা গুণনা। ওয়াকফ। হুজুর কফতা বাজিম না ওয়াকফ। হুজুর ওয়াকফ গুন্না। ইকফা, ইকফা। ইকফা হলো 15টি না হুজুর? হুজুর ইকফা হলো 15টি না? 15টি। এখানে আরেকটা ধরবা না, হ্যাঁ? এটা বাদ, পরেরটা কাপটা ধরতে হবে। নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15 হরফের একটি হরফ কাফ এসেছে। তাও সাও জিমো দালো জালো জা, সিনো সিনো সদো দদো ত দ, ফাও কফো কাফ, এই যে কাফটা। আলিফটা বাদ, আলিফটা এখানে হবে না। তানবিন বিশিষ্ট শব্দ আনলে একটা আলিফ হয়, বুঝছো? তানবিন বিশিষ্ট অক্ষর আনলে ওই অক্ষরের পর একটা আলিফ হয় সাধারণত। এটা একটা, দেখো এখানে দেখো, কলাং সাদিদা, একটা আলিফ আছে না? তো এখানে জবর আনলে একটা আলিফ সাধারণত আনা হয়। তানবিনের পরবর্তী হরফটা আলিফ হয় সাধারণত, এটা হলো ওই আলিফ। ওই আলিফ, ঠিক আছে? তো আমাদের এখানে ধরতে হবে এই আলিফটা, এই কাফটা, এই অক্ষরটা ইকফার হরফ হিসেবে। বুঝতে পেরেছো? খায়রান জি হুম। জি খায়রান
كثيرا tao sau chim نار نارا تلظى তালাজ্জা পাতলা নারং তালাজ্জা তালাজ্জা نارا تلظى قولا سديدا قولا سديدا লাং গুণ হবে قولا سديدا কি গুণ এখানে ইকফা গুণ না, ঠিক আছে? তানবিনের পরে সিন এসেছে। তোমাকে পেছনের থেকে আবার পড়াইতেছি গুন্নাগুলো, গুন্না এবং যে সকল কায়দাগুলো পড়িয়েছি এগুলো যাতে তুমি প্র্যাকটিক্যালি বুঝতে পারো এবং এবং কি পড়তে পারো, এই জন্য শুরু থেকে আমি তোমাকে ধরিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেমন আমরা এখানে পেলাম সবগুলো কি ইকফা গুন্না, এখানেও কি ইকফা গুন্না। আচ্ছা, পরে বলো। عين عين جارية এখানে গুণ হবে না? tao sau chim chim عين جارية এখানে ওয়াকফ করবা, থামবা। জারিয়া عين আইনুন জারিয়া। عين جارية হুম, এখানে ইকফা গুণ হয়েছে না? জি জি পরে من شر الوسواس মিং গুণ من হবে, পরে শাররি, রটা পাতলা হবে, চিকন হবে না যেহেতু জের এসেছে। মিং শাররিল ওয়াসওয়াসি। شر শাররিল না, الوسواس শাররিল নট শাররিল, শাররিল পাতলা চিকন। মিং শাররিল ওয়াসওয়াসি। من شر الوسواس মাশাআল্লাহ। دكا دكا দাক্কাং দাক্কা, এখানে কি গুণ হয়েছে? إكفاء قلنا মাশাআল্লাহ, হ্যাঁ পরে বলো। صفا صفا পরে أي يد আচ্ছা, أي একটু অফ থাকো না, يضرب একটা জিনিস দেখো এখানে কি লিখেছে, ওয়াকফের নিয়ম। ওয়াকফ মানে এই যে গোলটা, হ্যাঁ এটাকে বলে কি ওয়াকফ। আমরা যে আয়াতের শেষে বা বাক্যের শেষে থামি, যেখানে থামি ওইটাকে কি বলে? ওয়াকফ বলে। যেমন নারং তালাজ্জ জারিয়া, এগুলা কি ওয়াকফ। ওয়াকফ মানে কি থাকা, থামার স্থান। ওয়াকফের শাব্দিক অর্থ হলো থামার স্থান। এখানে কি লিখেছে? ওয়াকফের নিয়ম মানে থামার নিয়ম, কোরআন শরীফে থামার নিয়ম। ওয়াকফ স্থলের শেষ অক্ষরে থাকা হরকত ও তানবিন ওয়াকফের সময় সাকিন বা জজম হয়ে যাবে, বুঝছো? ওয়াকফের সময় সাকিন বা জজম হয়ে যাবে। সাকিনা জজম মানে কি? দেখো কি হ্যাঁ, সাকিনা জজম মানে কি? সাকিন আর জজম বললাম না, সাকিন বলা হয় জজম যুক্ত কোন অক্ষরকে, ঠিক আছে? যেমন এখানে দেখো ইয়া, দেখো ইয়া, এটা হলো জজম, ইয়া জজ জবর ইয়াজ, এটা কি ইয়জ জজম। ও সাকিন বা জজম হয়ে যাবে। আচ্ছা, সাকিন বলা হয় জজম বিশিষ্ট হরফকে সাকিন বলা হয়। জজম বিশিষ্ট হরফ অথবা অক্ষরকে কি বলা হয়? সাকিন বলা হয়। যেমন এটা হলো জদ সাকিন, যে অক্ষরের উপরে জজমটা থাকবে এর উপর একটা চিহ্ন থাকবে, এটাই কি সাকিন। বুঝতে পেরেছো? এই যেমন এখানে না, নুন গইন সাকিন, নুন গইন জবর না, জজম বিশিষ্ট অক্ষরকে সাকিন বলা হয়। বুঝতে পেরেছো? জি যে হরফের উপর এরকম একটা জজম থাকবে ওইটাকে কি বলবে? সাকিন সাকিন, এখানে এটাই বলছে। তো ওয়াকফের
শেষ অক্ষরে থাকা হরকত ও তানভিন ওয়াকফের সময় সাকিন বা জজম হয়ে যাবে। একই কথা, মানে জজম, সাকিন বা জজম হয়ে যাবে, একই কথা। বুঝছো? জি হুজুর। লাউ বা কদু বলে না, লাউ বা কদু একই তো নাকি? বুঝাচ্ছি। ওইটাই। সাকিন বা জজম মানে কি একই, ভারত বা ইন্ডিয়া, বুঝছো? ভারত ও আর ইন্ডিয়া কি আলাদা আলাদা নাকি একই? একই স্যার। এক না? জি। ওইটাই। তো এখানে বলতেছে দেখো, এই যে আইনুং জারিয়া, তো এখানে আইনুং জারি একটা বাক্য মনে করো বা একটা শব্দ, হ্যাঁ, এটা একটা বাক্য। তো জারিয়া এটার শেষ অক্ষরটা হলো তা, তার উপরে কি আছে? তানভিন আছে না? হ্যাঁ। তানভিন আছে। এখন আমরা যদি এখানে থামি, থামার কারণে এটা হয়ে যাবে কি সাকিন, বা আমরা এটা দিয়ে ধরবো কি এটা জজম আছে, তার উপরে কি আছে? জজম। জজম। তখন উচ্চারণ হবে কি জারিয়া। থামলে কি হবে? জারিয়া, জারিয়া। বারিয়া, সরিয়া, এরকম সবগুলোই। বুঝতে পেরেছো? জি হুজুর। আরেকটা দেখাই এখানে। না আরো সামনে আসবে, আরো সামনে দেখলে আরো বুঝবা। এই দেখো আবার এখানে দেখো, নাম তামিন হাবিলিল ওয়ারিদি ছিল, কি ছিল? ওয়ারিদি। ওয়ারিদি। কিন্তু আমরা এখানে যেহেতু থেমেছি, এখন কি হবে? ওয়ারিদ, না? ওয়ারিদ। দালটা এখানে সাকিন হয়ে যাবে, বা মনে করতে হবে দালের উপর একটা জজম আছে, বা দালটা সাকিন। ওয়ারিদ। তানবিন দিয়েও দেখালাম, হরকত দিয়েও দেখালাম। তো এখানে এটাই বলতেছে। এই যে আবার দেখো কি লিখছে এখানে, ওয়াকফ স্থলে গোলতা হলে হা পড়তে হবে। ওয়াকফের সময় বা ওয়াকফের স্থানে যদি গোল একটা তা থাকে, ওইটা হা হয়ে যাবে। যেমন এই যে আইনুম জারিয়া, এটা মূলত কি ছিল? তা ছিল না? এটা তা না? কিন্তু আমরা কি জি। পড়তেছি? জারিয়া, জারিয়া পড়তেছি না? তাটাকে, তাটাকে কি পড়তেছি? হা, হা, হা পড়তেছি না? জি। যদি আমরা বানান হ্যাঁ। করে পড়ি তাহলে হয় কি আইনুং জারিয়াতুন। কিন্তু যদি থামি জি। তাহলে হয় কি আইনুং জারিয়া। এখন হা হলে কেন? এটাই হলো নিয়ম। ওয়াকফ স্থলে গোল তা হলে তা হা পড়তে হবে। ওয়াকফের শেষে যদি, ওয়াকফের সময় যদি গোল তা থাকে এরকম, ওইটা হা হয়ে যাবে। বুঝতে পেরেছো? হুম। জি হুজুর। আচ্ছা, সামনে বলো। মানে, আহ, আইয়াদ রিবা ইয়াউমা ইজি ইয়াসদুরুন নাসু। এখন এখানে দেখো, আমি সম্ভবত তোমাকে এই কায়দাটা বলি নাই। এখানে একটা কায়দা হয়েছে, আই ইয়াজরিবা, এখানে যেহেতু গুণনা করতে হয়, এই গুণনা করার কায়দাটা কি তুমি জানো? জি না। এখানে ইদগম হয়েছে, ইদগম। ইদগমের নাম শুনেছো কখনো? জি হুজুর। হ্যাঁ। জি। ইদগম কাকে বলে বলো তো একটু? হুজুর নাম শুনেছি। ডেফিনেশন অফ ইদগম। আই ডোন্ট নো হুজুর। হুম। আই ডোন্ট নো। নাম শুনেছি হুজুর। ইদগমের সংজ্ঞা পারো? ইদগম কাকে বলে? হুজুর পারি না। ইদগম অর্থ মিলানো। ইদগম অর্থ কি? মিলানো। মিলানো মানে এক অক্ষরকে আরেক অক্ষরের সাথে মিলিয়ে পড়া। যেমন এখানে দেখো, এখানে তুমি কি পড়ছো? আই ইয়াজরিবা, নুনটাকে ইয়ার সাথে মিলিয়ে পড়ছো না? আই হুম। ইয়াজরিবা। তুমি কিন্তু বলো নাই আন ইয়াজরিবা, বরং বলেছো কই আই ইয়াজরিবা, অর্থাৎ নুনটাকে ইয়ার সাথে মিলিয়ে পড়েছো। তো এটাই ইদগাম, নুনটাকে তুমি ইয়ার সাথে যে মিলিয়েছো এটাকে বলা হয় কি ইদগাম। তো ইদগাম দুই প্রকার, একটা হলো ইদগামে বা গুন্না, ইদগাম আর একটা বেলা গুন্না। বা গুন্না মানে গুন্না সহকারে পড়তে হয়, বেলা গুন্না মানে কি গুন্না ছাড়া। এখন আমি বলে যাই, তুমি নাও বুঝতে পারো, এটাকে আমি আরো বিস্তারিত বলবো, বুঝিয়ে বুঝিয়ে বলবো ইনশাল্লাহ। তো ইদগম অর্থ মিলিয়ে পড়া, না বুঝলেও সমস্যা নেই, খালি শোনো। ইদগম অর্থ মিলিয়ে পড়া, যেরকম আমরা আইয়াজরিবা
এখানে আমরা নুনটাকে ইয়ার সাথে মিলিয়ে পড়লাম, এটার নামে কি ইদগম। পাশাপাশি আমরা তো শুধু মিলেই পড়লাম না, এখানে আমরা গুণ্য করেছি না, আই ইয়াও রিবা। তো এখানে কেন গুণনা করলাম? তো বলা হয়ে থাকে ইদগম হলো দুই প্রকার, একটা হলো ইদগমে বা গুন্না আর একটা ইদগমে বেলা গুন্না। ইদগমে বা গুন্না মানে গুন্না করে যে ইদগমটা করতে হয় ওটাকে বলা হয় কি ইদগমে বা গুন্না। আর যেটা বেলা গুন্না ওইটাতে গুন্না করতে হয় না। এখানে এই ইদগমটা হয়েছে ইদগমে বা গুন্না, বুঝতে পেরেছো? এই জন্য এখানে গুন্না হয়েছে, এটা আরো আলোচনা আছে। এখন তোমাকে যদি বলি তাহলে তোমার মাথার উপর দিয়ে সব পুড়ে যাবে। এতক্ষণ যা বললাম তা কি বুঝতে পেরেছো এতটুকু ঈদগম জি সম্পর্কে? হুজুর। কি বুঝতে পেরেছো জি বলো তো একটু। যে মূলত হুজুর ঈদগাম, ঈদগামের অর্থ হুজুর মিলানো। ঈদগাম হুজুর প্রধানত দুই প্রকার, আহ, বাগুন্না আর একটা বেলাগুন্না। যে হুম। বাগুন্না যেটা, ওটা হচ্ছে গুন্না করতে হয়, আর বেলাগুন্না যেটা ওটা গুন্না করতে হয় না। মাশাল্লাহ, যে পার তুমি তো পারছো মাশাল্লাহ। আর একটু বাকি, ওইটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে বলবো। খালি ঠিক আছে এতটুকু হুজুর। আজকে জানো না। তো এখানে যেহেতু গুন্না হয়েছে, এর মানে এটা কি ঈদগমে বা গুন্না। হ্যাঁ। ঠিক আছে, একটু লিপ নাও তো। এখন বলো, বাথরুমে প্রবেশের দোয়াটা কি মুখস্থ হয়েছে? হুজুর হুম। একটু আমি একটু আসতেছি। আসলে ওয়াশরুমে যাই। বাথরুমে প্রবেশের দোয়াটা কি? না হুজুর, এখন যে ওয়াশরুমে যাবো, ওয়াশরুমে ঢোকার আগে তো হুজুর দোয়াটা, এটা হুজুর আমি এখন মুখস্থ করি, পরে আর মুখস্থ করা হয় না হুজুর, ও আচ্ছা। পরে আর টাইম পাই না। এই দোয়াটা পড়া আবশ্যক, বুঝছো? কারণ বাথরুমে জিন্নাত থাকে, শয়তান জিন জিন থাকে। তো কেউ যখন বাথরুমে প্রবেশের সময় দোয়া পড়ে যায় না, তখন ওই জিন তাকে ক্ষতি করার আশঙ্কা থাকে। আর যদি দোয়াটা পড়ে তাহলে আল্লাহ পাক তাকে হেফাজত করে। কারণ আমাদের বাসা যেরকম ঘর বাড়ি, দালান কোঠা, প্রাসাদ, ঠিক আছে, তো জিনেরও বাসা আছে। যারা খারাপ জিন তাদেরও কি আছে, থাকার জায়গা বা হুজুর, বাড়ি ঘর আছে। সেটা হলো কি ওদের বাথরুম, বাসন। টয়লেট, ওয়াশরুম, এগুলো, বুঝছো? তারা বাথরুমে থাকে, ওইখানে তারা বসবাস করে, এটা তাদের সংসার। তো কেউ যখন দোয়া না পড়ে বাথরুমে প্রবেশ করে তখন সে তাকে ডিস্টার্ব করতে পারে বা তার সমস্যা করতে পারে। মানুষে বলে না তাকে জিনে আশ্রয় দিয়েছে, হ্যাঁ, তাকে জিনে ক্ষতি করেছে, তাকে জিনে ধরেছে, শয়তান জিনে ধরেছে। এরা কখন হয়? এসব নোংরা জায়গায় দোয়া না পড়ে যাওয়ার কারণেই হয়ে থাকে সাধারণত। তো এই জন্য আমাদের অ্যালার্ট থাকা উচিত, দোয়া পড়ে যাওয়া উচিত, তাহলে আল্লাহ পাক আমাদেরকে এইসব হবিস থেকে হেফাজত করবে। বুঝছো? ওয়াশরুম হুম। কিছু না হুজুর। দোয়াটা হলো বাথরুমে প্রবেশের কিছু সুন্নাহ আছে, সুন্নাত। এক নম্বরে প্রথমে মাথাকে ডেকে রাখা, অর্থাৎ মাথায় টুপি রাখা। হ্যাঁ, এরপরে দোয়া পড়া, দোয়া পড়ে বাম বাম পা দিয়ে প্রবেশ করা বাথরুমে, বুঝছো? দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। খবিস আর খবাইস, ঠিক আছে, শয়তান, জিন, হ্যাঁ, নারী শয়তান এবং পুরুষ শয়তান থেকে কি আল্লাহ পাকের নিকট পানাহ চাচ্ছি, খবিস আর খবাইস এগুলো থেকে। এই দোয়াটা বলে আল্লাহ পাক হেফাজত করে, বুঝছো? ঠিক আছে হুজুর। দোয়াটা শিখে নিবা। আর বের হওয়ার সময় কি করতে হয়? বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হয়। ডান পা দিয়ে বের হয়ে এরপরে দোয়া পড়তে হয়। কি দোয়াটা? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এটা বলেছিলাম দোয়াটা। আচ্ছা, আজকে আমি দুইটা দোয়ার রেকর্ড দিয়ে দিব, শিখে নিও, ফায়দা হবে। এখন প্রশ্ন আসতে পারে, বাথরুমে প্রবেশের সময় তো দোয়া পড়লাম যাতে জিন শয়তান থেকে আমরা কি চাই, মুক্ত থাকতে পারি, কিন্তু বের হওয়ার সময় কেন দোয়া পড়তে হবে? প্রশ্ন আসে না?
জি। উত্তর হলো, এই যে আমরা যে বাথরুমে গেলাম, কেন গেলাম? একটা প্রয়োজন পুরা করার জন্যই তো, নাকি? আমাদের প্রাকৃতিক প্রয়োজন পুরা করার জন্য, ঠিক না? জি। তা আমরা সুন্দরভাবে প্রাকৃতিক প্রয়োজন পুরা করতে পারছি, ঠিক আছে, আমাদের ভিতরে যে সকল ক্ষতিকর পদার্থ ছিল, যে সকল বর্জ্য পদার্থ ছিল, এগুলো যা বের হয়েছে সুন্দর মতো, হ্যাঁ, আল্লাহ পাক যেগুলাকে বের করছেন, তো এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া স্বরূপ এই দোয়াটা পড়তে হয়। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের থেকে এই সকল কষ্টদায়ক বস্তুকে সরিয়ে নিয়েছেন, দূর করে দিয়েছেন। বুঝতে পেরেছো? এখন আমাদের যদি ইস্তেঞ্জা মনে করো ভালো করে না হয়, ঠিক আছে, ভিতরের খাবারগুলো যদি পেট থেকে না বের হয়, তাহলে অনেক কষ্টকর না আমাদের জন্য? জি হুজুর। এই জন্যই শুকরিয়া স্বরূপ ওই দোয়াটা পড়তে হয়। ঠিক আছে? ঠিক আছে। কিছু বলবা? হুম? জি না হুজুর। জি না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।